হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকের এই থিমসের মধ্যে আপনারা ডিফারেন্ট কিছু কালার দেখতে পারবেন এবং ইউনিক একটি আইকন প্যাকও আপনারা দেখতে পারবেন। গাইস, আজকের এই থিমসটি আপনি আপনার নিজের মতন করে সাজিয়ে নিতে পারবেন। এই থিমসটির মধ্যে ডিফারেন্ট কালার রয়েছে। আপনার যেই কালারটি সিলেক্ট করবেন, সেই ধরনের থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। খুবই অসম একটি থিমস আজকে আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো স্টেপ বাই স্টেপ। যদি গাইস এই ধরনের সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস প্রথমবার আপনারা নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে গাইস টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো এরকম লং প্রেস করুন, তারপরে এখানে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। দেখেন, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই ধরনের থিমস কখনো সেটআপ করতে পারবেন না। যদি সেটআপও করেন, তাহলে থিমসের মধ্যে যে আপনারা ফিউচারগুলা দেখতে পারবেন সেগুলা ওয়ার্ক করবে না উইদাউট নোভা লঞ্চার। তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে দেখেন আমি ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনি এই চ্যানেলের রেগুলার একজন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন আমি যতগুলা জিপ ফাইল আনজিপ করে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে করে থাকি। যদি আপনিও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান জিপ ফাইলগুলি আনজিপ করার জন্য, তাও অ্যাপ্লিকেশনটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, সুপার বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে গাইস এখানে আবারও ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখন এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি গাইস, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। আপনারা দেখতে পারবেন যদি আপনাদের পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে এরকম একটি মেসেজ শো করবে, সাকসেসফুলি আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে গেছে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সুপার নামে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি,
তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সুপার নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা এরকম একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম পেইড ভার্সনের আইকন পিকটি দেখতে পারবেন। যদি আপনারা এই আইকন পিকটি ইউজ করতে চান আজকের এই সেটআপের জন্য ফ্রিতে, তাহলে ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করেন। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই আইকন পিকটি ফ্রিতে ইউজ করতে পারবেন আজকের এই সেটআপের জন্য। তো এখন গাইস আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনের হোম স্ক্রিনটি এরকমই দেখতে পারবেন যদি আপনি প্রথমবার ইউজ করে থাকেন। আর যদি আগে কখনো কোনো টিমস ইউজ করে থাকেন আপনার টিমসটি এখানে শো করবে। তো এই যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে গাইস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যান। সেম অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে একদম ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট। এখানে ট্যাপ করে দিন আপনারা এক্সপোর্ট বলে এরকম একটি অপশনে চলে আসবেন। তো এখন আপনাকে যা করতে হবে আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যেহেতু আমাদের থিমসটি আমরা আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের থিমসটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে এরকম KLWP নামের একটি থিমস দেখতে পারবেন। তো আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি ফার্স্টে ট্যাবে থিমসটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমি এই থিমসটি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাদেরকে এখানে আমি কিছু সেটিং দেখাবো। যদি আপনারা এখানে আইকনগুলা চেঞ্জ করতে চান তাহলে আইকন চেঞ্জ করতে পারবেন। যদি এখানে আপনারা থিমসটির কালারটি চেঞ্জ করতে চান তাহলে কালারটি চেঞ্জ করতে পারবেন। তো এই থিমসটিকে কাস্টমাইজ করার জন্য থিমসটির উপর ট্যাপ করে দিবেন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটু ওয়েটিং করতে হবে। তো গাইস ফার্স্ট অফ অল আপনাকে এখানে আমি দেখাতে যাচ্ছি যদি আপনারা এখানে আইকনগুলি চেঞ্জ করতে চান তাহলে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে একটু অপশন আপনারা দেখতে পারবেন হোম অ্যাপস, এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমি এক্সাম্পল এখানে নিচের যে আইকনগুলি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আইকনের উপর ট্যাপ করে দিবেন। তো দেখেন গাইস এখানে সবগুলি আইকন সিলেক্ট হয়ে যাবে। তো আপনাকে যা করতে হবে আবার এই গ্রুপটি ওপেন করে দিবেন। স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে নিচে থেকে এখানে যে ২ নম্বর যে অপশনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে ইমেজ বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর যদি এখানে ক্রকে ট্যাপ করেন তাহলে আপনারা এইরকম একটি আইকনের ইমেজ দেখতে পারবেন। গাইস এই আইকন ইমেজগুলো যদি আপনারা ইউজ করতে চান তাহলে অবশ্যই Google Chrome এ গিয়ে যে অ্যাপ্লিকেশনটি আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি সার্চ করে নেবেন। তবে আপনাদেরকে PNG তে এই অ্যাপ্লিকেশন মানে আইকনের লোগোগুলি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর যদি এখানে আপনি ইউজ করতে চান গাইস তাহলে আপনাকে যা করতে হবে এখানে পিক ইমেজ এখানে ট্যাপ করে দিবেন। আপনারা গ্যালারিতে চলে আসবেন। দেখেন গাইস আপনারা যখনই এই ইমেজটি গ্যালারিতে ডাউনলোড করে রাখবেন আর এখানে পিক ইমেজে ট্যাপ করবেন তখন আপনার গ্যালারিটি শো করবে। আপনাকে শুধু ওই আইকনের লোগোটি এখানে সিলেক্ট করে দিতে হবে। অটোমেটিক্যালি আইকনটি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি যে আইকনটি এখানে সিলেক্ট করেছেন সে আইকনের অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করার জন্য এটার উপর ট্যাপ করবেন। তারপরে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পরে এখানে আপনি যে আইকনটি ইউজ করতে চাচ্ছেন সে আইকনটি একটিবারের জন্য এখানে সিলেক্ট করে দিবেন। এক্সাম্পল দেখেন এখানে আমি লোকেশনটি সিলেক্ট করেছি। তো দেখেন এখান থেকে আমি এক্সাম্পল মনে করেন যে লোকেশনটি এখানে একটিবারের জন্য সিলেক্ট করে দেব। তো আপনাকে এরকম যে আইকন প্যাক আপনি চেঞ্জ করবেন সে আইকন প্যাকের অ্যাপ্লিকেশনটি এখান থেকে একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেভাবে আমি সিলেক্ট করে দিতেছি। তো দেখেন গাইস এখান থেকে আমি ম্যাপটি সিলেক্ট করে দেবো। তারপরে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দেবো। কনফার্ম সেভ এ ট্যাপ করে দেওয়ার পর এখন যদি থিমসটির কালারটি চেঞ্জ করতে চান তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে যে থিমসের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে হোম বাটনে ট্যাপ করুন।
আপনারা এরকম কিছু অপশন দেখতে পারবেন। তারপরে এখানে উপরে ট্যাপ করে দিবেন। দেখেন এটা লাইট মোডে চলে আসবে। যদি আবার আপনারা ডার্ক মোড ইউজ করতে চান তাহলে এখানে ট্যাপ করেন, দেখেন এটা ডার্ক মোডে চলে আসবে। যদি কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন, দেখেন এখানে কালারের অপশনগুলি চলে যাবে। যদি আবারও ট্যাপ করেন তাহলে এখানে কালারগুলো চলে আসবে। যদি কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে কালার ট্যাপ করেন, দেখেন থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখানে যে আপনারা আইকনের যে কালারগুলা চেঞ্জ করতে যদি চান তাহলে এখানে আইকনের উপর ট্যাপ করুন। দেখেন এই কালারটি সিলেক্ট করুন। এখান থেকে আপনাদের এই আইকনের সেই কালারগুলা চেঞ্জ হয়ে যাবে। যদি আবারও আপনারা সেম জায়গায় যেতে চান তাহলে ফ্রেন্ডস আবারও এখানে ট্যাপ করুন। দেখেন সেম আপনারা আগের ফিউচারগুলো এখানে দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায়, কালারগুলা চেঞ্জ করেও যায়, যদি এখানে আপনারা মিউজিক প্লেয়ারে ট্যাপ করেন, তাহলে দেখেন গাইস এখান থেকে আপনারা মিউজিক প্লেয়ারটি দেখতে পারবেন। এই মিউজিক প্লেয়ারগুলা ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে Spotify অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। যদি আবার ব্যাগে যেতে চান তাহলে এখানে ব্যাগে ট্যাপ করুন। যদি এখান থেকে আপনারা নিউজ দেখতে চান এখানে ট্যাপ করবেন, আজকের নিউজ সম্পর্কে আপনারা জানতে পারবেন। যদি হোম স্ক্রিনে আসতে চান তাহলে আবার এখানে ট্যাপ করুন, দেখেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। গাইস এখানে আপনারা প্রচুর পরিমাণে ফিউচার দেখতে পারবেন এই টিমসটির মধ্যে। যদি টিমসটি সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপর এখানে দেখেন FX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন গাইস। সিলেক্ট করে দেওয়ার পর গাইস যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসম একটি টিমস দেখতে পারবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো আজকের এই টিমসটি আপনার কাছে কেমন লাগলো? যদি এই টিমসটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।